আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। শুধু আমার কাছে না, বাবার ভক্ত প্রতিটা ছেলে মেয়ের কাছে আজকের দিনটা খুব স্পেশাল। তো চলো দিনের শুরুটা একদম প্রথম থেকেই করা যায়। তো আজকে হচ্ছে 17ই শ্রাবণ, তার উপরে বারে পড়েছে সোমবার। আর আজকের দিনের শুরুটা আমার হয়েছে ভোর 2টো থেকে। সারা রাত এতই মেহেন্দি করতে ব্যস্ত যে এখন ঘড়িতে কটা বাজে সেটা দেখার মতন সময়টুকুও আমি পাইনি। আর এরপরে তো আমার আরোই ঘুম আসেনি, শুধু ভাবছি কখন মন্দিরে যাব, কখন পুজো দেব। এই মনের মধ্যে ছটফটানি নিয়ে অলরেডি আমি ভোর 4টে বাজিয়ে ফেলেছি। বলতেই গেলে আমি এটা সেকেন্ড শিবরাত্রি করে ফেলেছি। আমি জানি না এটা আমার সাথে কেন হয়, যখন আমার কোনো মন্দিরে যাওয়ার থাকে তখন আমার সারা রাত ঘুমই হয় না। যতক্ষণ না আমি সেই মন্দিরে যাব, আমার মনের মতন করে আমি পুজো দেব, ঠিক ততক্ষণ পর্যন্ত আমার মনের মধ্যে একটা অস্বস্তিকর ব্যাপার ঘটে। তো যাই হোক, আজকে পরার জন্য আমি এই সবুজ আর পিঙ্ক শাড়িটা নিয়েছি, তার সাথে হালকা একটু ম্যাচিং জুয়েলারি নিয়ে নিয়েছি। আর এই যে এটা হলো আমার ফাইনাল লুক। একদিন আমি তাকে বলেছিলাম যে শাড়ি পরে মানুষ হাঁটাচলা করতে পারে, একদিন আমিই তাকে বলেছিলাম 24 ঘন্টা একটা মানুষ শাড়ি পরে থাকতে পারে, একদিন আমিই তাকে বলেছিলাম শাড়ি আমার সব সময় পরা পছন্দ না। ওই যে কথাই আছে না, সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায় মানুষের পছন্দ অপছন্দ রুচি। তো যাই হোক, সেসব কথা থাক। তো ভোরের আলো তখন আস্তে আস্তে ফুটছে, আর আমি আমার ভাইকে নিয়ে সোজা চলে গিয়েছিলাম বদ্রীনাথ মন্দিরে। এই মন্দিরটা রয়েছে আমাদের গ্রামে কল্যাণপুরে, যেটা আমার বাড়ি থেকে যেতে লাগে হাঁটা পথে মাত্র 5 থেকে 7 মিনিট। তবে প্রায় অনেক দিন পরে ভোরবেলা এরকম ঘরের বাইরে বেরোলাম। সত্যি ভোরের পরিবেশটাই আলাদা। তখন ঘড়িতে প্রায় 5টা 10-15 হয়েছে, আর মন্দিরে কিন্তু তার আগে থেকেই ভক্তদের আসা যাওয়া, পুজো দেওয়া, ভিড়, লাইন সবকিছুই শুরু হয়ে গিয়েছিল। তো এইসবের মধ্যে আমি আমার নিজের পুজোটাও দিয়ে দিই। শ্রাবণ মাসে এটা হলো আমার 3 নম্বর পুজো করা সোমবার। এখনো 2টো বাকি আছে, আশা করি সেই দুটোও আমি মনের মতন করে পুজো দিতে পারবো। তোমরা যদি এখনো পর্যন্ত কেউ বাবা বৈদ্যনাথের কাছে না এসে থাকো, আমি বলবো তোমরা একবার হলেও আসো, আমাদের জাগ্রত বাবার কাছে নিজেদের মনের কথা জানাও। আশা করি তোমাদের যার যার মনের কামনা আছে সবকিছু পূরণ হবে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।